আরে না, তা কি খবর এখানে? ভালো। পড়ালেখা বিদেশ থেকে শেষ করে আসলাম। ও, ভালো। তা তুমি এইখানে? এই তো একটু কাজ আছে তাই। তুমি এখানে? আরে কতদিন ধরে ঘোরাঘুরি হয় না দেশে, তাই ভাবলাম ঘুরে নেই, আর কিছু শপিংও করতে আসলাম। ওর সাথে আরো হেসে হেসে কথা বলতে লাগলাম। আর ওইদিকে তাকে দেখে ওর পিতা এমন রাগি চেহারা নিয়ে আসছে, মনে হয় আমাকে এখনই খেয়ে ফেলবে। কি ব্যাপারটা কি? ও আমার একদম কাছে চলে আসলো। আর আসা মাত্রই আমি মনিকে বললাম, মনি, এ হলো আমার বউ থুকো, সরি, আমার মামাতো বোন। হাই, আমি ঈশিতা চৌধুরী মনি। হাই, আমি অর্পিতা খান অর্পা। ও, নাইস টু মিট ইউ। সেম টু। আচ্ছা, তাহলে তোমরা শপিং করো, পরে কথা হবে। তারপর মনি চলে গেল। ওই, তুই এই মেয়ের সাথে হেসে হেসে কি এত কথা বললি? তেমন কিছু না। মিথ্যা কথা বলিস কেন? মেয়ে দেখলেই খালি লুচ্চামি করতে মন চায়। লুচ্চা কোথাকার। ওই, আপনি খালি আমাকে অপমান করেন কেন? হ্যাঁ, তোকে অপমান করতে আমার বইই গেছে। যে যেমন তাকে তো তেমনটা বলাই লাগে। আর বেশি কথা না বলে ব্যাগগুলো ধর। আমি একা শপিং করে ক্লান্ত হয়ে গেছি। চলেন। তারপর অর্পিতাকে সোজা বাসাতে নিয়ে চলে আসলাম। পরের দিন সকালে, মামা, কাল আমার অফিসটা খোলা, চলে যেতে হবে। আর একদিন থেকে যাও। না, কাল অনেক কাজ আছে, যেতেই হবে, আর কয়েকদিন পর আসবো। এক কাজ করো, তুমি আমার অফিসে জয়েন নাও। আজ থেকে আমারটা সামলাও। না থাক, ধন্যবাদ, এইখানে ভালো আছে। তারপর অর্পিতা রেডি হয়ে আসলো। তারপর বিদায় নিয়ে চলে আসলাম। রাতে ঘুমানোর জন্য বিছানায় শুয়ে আছি তখন। ওই, তুই এখানে শুয়ে আছিস কেন? এটা আমার বাড়ি, আমি কই থাকবো এটা আমার ব্যাপার। আপনার বাড়িতে তো আমাকে বারান্দায় শুয়েছেন, তো তো এখানে আমি থাকবো। ওই, একদম বেশি কথা বলবি না। থাপ্পড় দিয়া দাঁত সব ফেলে দিব। বেয়াদব কোথাকার। আর তুই যদি আমাকে এইখানে থাকতে না দেস, তাহলে আমি চিৎকার করব। করেন, তাতে আমার কি? ওই, ভাব মারিস না। চিৎকার দিয়ে বলবো তুই আমার গায়ে হাত তুলছস। তখন নিশ্চয়ই জানিস ফুফা ফুফি তখন কি করবে। হায় আল্লাহ, কে বললো আমাকে ক্রিমিনাল মেয়েকে বিয়ে করতে? ওই, তুই কি বললি? কই কিছু না তো। গুড বয়। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে গুপ্তি করে নামাজ পড়ে অফিসে চলে গেলাম। অফিসে যাওয়া মাত্রই, কিরে, কেমন আছিস? আর দেরি করে আসলি কেন? সে অনেক কথা, সব পরে বলবো। আচ্ছা শোন, অফিসে নতুন ম্যাডাম আসছে, স্যারের মেয়ে, অনেক কড়া। স্যার কোথায় তাহলে? স্যারের শরীর ভালো না, আর তার মেয়ে বিদেশ থেকে লেখাপড়া করে আসছে। ও আচ্ছা। কেবিনে গিয়ে বসলাম। তখনই পিয়ন এসে বললো, ম্যাডাম নাকি আমাকে ডাকছে। আল্লাহ জানে, নতুন ম্যাডাম, কেমন জানি, কি জানি, কে জানে। আসতে পারি ম্যাডাম? আসেন। আমি ভিতরে গিয়ে বড়সড় একটা ধাক্কা খেলাম। আরে, মনি, তুমি এখানে?